হৃদয়পুরেই হৃদয়হীনা স্ত্রী, প্রেমিকের জন্য স্বামীকে খুন। খুনের সময় প্রেমিকের ফোনে সরাসরি শুনলেন স্বামীর শেষ আর্তনাদ। ঘটনা 2 সপ্তাহ পর বারাসতে হৃদয়পুরে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি পুলিশের। গ্রেফতার মৃতের স্ত্রী ও তার প্রেমিক। পুলিশের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের শিকার স্বামী। গত 3রা মে হৃদয়পুরের সুভায়ন পাড়ায় বাড়ি থেকে উদ্ধার হয় ভ্রমণ সংস্থার ম্যানেজার অনুপম সিংহর রক্তাক্ত দেহ। স্ত্রী মনুয়া বাপের বাড়িতে থাকায় বাড়িতে একাই ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, ঘটনার পর বয়ানে অসঙ্গতি দেখা যায় মৃতের স্ত্রী মনুয়া মজুমদারের। পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এরপরই খতিয়ে দেখা হয় তার মোবাইল ফোন। কল লিস্ট খতিয়ে দেখে জানা যায় দিনে গড়ে 8 ঘন্টা এক যুবকের সঙ্গে ফোনে কথা বলেন মনুয়া। কে সেই যুবক যার সঙ্গে স্বামীর থেকেও বেশি কথা বলেন তরুণী? পুলিশের দাবি, জেরার মুখে তরুণী জানান যুবকের নাম অজিত রায় ওরফে বুবাই। অশোকনগরের বাসিন্দা ওই তরুণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি বিয়ে করতে চাইছিলেন তারা, কিন্তু বাধা হয়ে দাঁড়ান স্বামী। পথের কাঁটা সরাতেই খুনের ছক। ওরা যদি বিয়ে করতে চায় সেই পথে ওর যে লিগাল হাজব্যান্ড আছে সে একটা বাধা। এটাই মার্ডারের পেছনে মোটিভ ছিল যে ওকে এর জন্য সরিয়ে দিতে হবে। কিন্তু অনুপমকে কিভাবে খুন করলেন অজিত? 2 তারিখ রাতে অফিস থেকে যখন বাড়ি ফিরছিলেন অনুপম, তখন ঘন ঘন ফোন করে তার গতিবিধি জেনে প্রেমিককে জানিয়ে দিচ্ছিলেন স্ত্রী। ওই দিন যে ওরা মার্ডারটা করবে সেটা ওরা ঠিক করেই করেছিল এবং ওর ওয়াইফের মাধ্যমে এই ছেলেটি যে মার্ডারটা বুবাই যে কমিট করেছে মার্ডারটা, সে ওর গতিবিধি সম্বন্ধে খবর রাখছিল যে কখন কোথায় আছে। পুলিশের দাবি, আগে থেকেই অনুপমের বাড়ির পাশে লুকিয়েছিলেন অজিত। অনুপম ঘরে ঢুকতে পেছন থেকে ধাক্কা, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় রডের বাড়ি। পরে ছুরি দিয়ে কেটে দেওয়া হয় হাতের শিরা। শুধু তাই নয়, পুলিশের দাবি খুনের সময় প্রেমিকের সঙ্গে ফোনে ছিলেন তরুণী। প্রেমিকের মুখ থেকে সরাসরি শুনছিলেন স্বামীকে খুনের ঘটনাক্রম, শুনছিলেন স্বামীর শেষ আর্তনাদ। মনুয়া ওই ছেলেটির সঙ্গে ফোনে অনলাইন ছিল এবং ছেলেটির ফোনটি তার পকেটে রেখেছিল এবং মনুয়া সে ফোন পুরো ইনসিডেন্টটা ওভার ফোন শুনেছে। 1 মাস ধরে প্রেমিকের সঙ্গে খুনের পরিকল্পনা করে আসছিল মৃত অনুপমের স্ত্রী। এমনকি যখন খুন করা হচ্ছে তখন প্রেমিকের সঙ্গে সরাসরি ফোনে কথাও বলছিল তার স্ত্রী। মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে মনুয়া ও তার প্রেমিককে। কিন্তু অগ্নিসাক্ষী করে যাকে বিয়ে করা, যার হাত ধরে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করা, সেই স্বামীকে কিভাবে এমন নৃশংসভাবে খুন করালেন স্ত্রী, ভেবেই কেঁপে উঠছে হৃদয়পুর। সমীরণ পাল ও ময়ূষ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।